ওবায়দুল কাদেরকে চমৎকার জবাব দিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলা যায় যে ওবায়দুল কাদেরকে ধুয়ে দিয়েছেন। ওবায়দুল কাদেরের যে দ্বিচারিতা, ওবায়দুল কাদেরের যে আসল রূপ বিএনপি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে অ্যাজিফ ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের বিএনপি বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ সাহেব এবং ওবায়দুল কাদের দুইজন মিলে চালাচ্ছেন মন্ত্রণালয়টা অ্যাজিফ। তো রুহুল কবির রিজভী আসলে ওবায়দুল কাদের আসল দ্বিচারিতাটা ধরিয়ে দিয়ে একেবারেই ধুয়ে দিয়েছেন, একেবারে কঠিন অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন। লজ্জাবোধ থাকলে ওবায়দুল কাদের সাহেবরা বিএনপি নিয়ে আর বাড়াবাড়িমূলক কথা বলবেন না। দর্শক, আপনারা জানেন যে কিছুদিন আগে ওবায়দুল কাদের বলেছেন যে পাকিস্তান এই সরকারের উন্নয়নের প্রশংসা করে আর বিরোধী দল বিএনপি চোখে দেখে না, বিএনপিকে ইঙ্গিত করে বলেছিল। এর মানে আওয়ামী লীগ সারা জীবন পাকিস্তানকে সম্পূর্ণ নেতিবাচকভাবে একটা গালি হিসেবে ব্যবহার করে, এখন পাকিস্তান তাদের কাছে রেফারেন্সেবল হয়ে গিয়েছে। এটা আমি আগেই বলেছিলাম। তা আমার পর রুহুল কবির রিজভী বিষয়টা পিক করেছেন। এমনকি ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগকে পাকিস্তান প্রেমী দল হিসেবে আখ্যায়িত করেছেন। হ্যাঁ, একেবারে জায়গা মতো ধুয়ে দিয়েছেন। দর্শক, আরও নানান বিষয়ে জবাব দিয়েছেন। আমরা আলোচনাটি করছি 28 এপ্রিল 24। দেশকে গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে, রুহুল কবির রিজভী বলছেন। হোয়াট ইজ গ্যাস চেম্বার জানা দরকার। গ্যাস চেম্বার হচ্ছে গ্যাস দিয়ে মানুষ হত্যা করার এক ধরনের ব্যবস্থা, যার মধ্যে বিষাক্ত গ্যাস দেওয়া হয়, একটা চেম্বারের মতো থাকে, সেটা মুখে গেলে বা সেটা ভিতরে প্রবেশ করালেই মারা যায়। আরও নানান ব্যবহার বিধি আছে গ্যাস চেম্বার। এটা বিভিন্ন যুদ্ধে বা বিভিন্ন সময় এটা ব্যবহার করা হয়েছে, বা কোনো ক্যাপিটাল পানিশমেন্ট এক্সিকিউট করার সময় অনেক সময় ব্যবহার করা হয়। এখন আবহাওয়াগত দিক থেকে, পরিবেশগত দিক থেকে আওয়ামী লীগ দেশটাকে গ্যাস চেম্বারে পরিণত করেছে, যে মানুষ গরমে, মানে তুলনা করেছেন, মানুষ গরমে মারা যাচ্ছে। প্রতিনিয়ত হিট স্ট্রোকের খবর পাচ্ছি আমরা। শেষ পর্যন্ত এই ষড়ঋতুর বাংলাদেশে শেষ পর্যন্ত কৃত্রিম বৃষ্টি দিয়ে পরিবেশ ঠান্ডা করার চেষ্টা করতে হয়, যদিও এটা তো আর তেমন ফলপ্রসূ কিছু না। দেশকে গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দামি সরকারের উন্নয়নে ভেলকিবাজিতে বাংলাদেশ এখন মৃত্যু উপত্যকা। অপরিকল্পিত নগরায়নের জন্য গাছপালা, বন জঙ্গল উজাড় করে, নদী খাল ভরাট করে এবং তাপ এবং কয়লা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে মানুষের জীবন সংকটে ফেলে দেওয়া হয়েছে। এই যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের কি বিরোধিতা আমরা করেছিলাম। আওয়ামী লীগের অনেক মিত্র যারা আওয়ামী ফেসিবাদ টিকিয়ে রাখার জন্য এখন কাজ করছে, তারাও অনেকে, বামপন্থী মিত্র অনেকে এই কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, অমুক তমুক এগুলোর বিরুদ্ধে মাঠে নেমেছিল। কিন্তু আওয়ামী লীগ কারো কথা তোয়াক্কা করেনি, যা মনে চেয়েছে তা করেছে। তো এখন তার ফল সমগ্র জাতি পাচ্ছে। তো দর্শক, এই যে গ্যাস চেম্বারে পরিণত করেছে, দেশকে একটা উষ্ণ একটা বিপদের দিকে ঠেলে দিয়েছে, সংকটে ফেলে দিয়েছে, মানুষের জীবনকে মৃত্যু উপত্যকা। এটা ভিজিবল অনেক অপরিকল্পিত ভুল কাজ, সরকারের পরিবেশ বিরোধী কাজ, সেটা তো আছেই। একই সাথে আলেম ওলামাদের উপর ভয়ানক নির্যাতন, আলেম ওলামাদের চরিত্র হনন, মিথ্যাচার, রাষ্ট্রীয়ভাবে জুলুম, সেই জুলুমের ফলে আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি হিসেবেও আমরা এটাকে চিহ্নিত করতে চাই। মানে এটা বিএনপির সাথে অ্যাড করতে চাই, বিএনপির বক্তব্যের সাথে। বিএনপি নানান কর্মসূচি দিচ্ছেন, পথচারীদের মাঝে খাবার, স্যালাইন বিতরণ, একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন। সরকারের এই ভুল পরিকল্পনার কারণে যে দুর্যোগ হয়েছে, এই দুর্যোগ থেকে মানুষের স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন। জামাত ইসলামী যে পথ দেখিয়েছে, সেই অনুযায়ী বিএনপিও মানুষকে একটু পানি, স্যালাইন খাওয়ানোর চেষ্টা করছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, মুখে তারা আওয়ামী লীগ পাকিস্তান বিরোধিতা করেন, কয়েকদিন আগে তাদের উন্নয়ন নিয়ে পাকিস্তান কথা বলায় তারা বলেছে পাকিস্তান তাদের উন্নয়ন দেখলেও বিএনপি দেখে না। এখন তারা পাকিস্তানের প্রশংসা কত। আসলে ওবায়দুল কাদের সাহেবরা দ্বিচারিতা নীতি অবলম্বন করেছে। মানে ওবায়দুল কাদের সাহেবকে একেবারে জায়গা মতো দ্বিচারী, মানে মোনাফেক কথাবার্তার দিক থেকে, আমি হুকমি মোনাফেক বলছি না, আমলি হিসাবে প্রমাণ করে দিলেন রুহুল কবির রিজভী। এর চাইতে কঠিন জবাব আর হতে পারে না। এখন কি বলবেন যে পাকিস্তান এত, আসলে এখানে আরেকটা কথা বলেছেন রুহুল কবির রিজভী, যে একটা বিদেশি কোনো রাষ্ট্র যখন অন্য দেশ সম্পর্কে কথা বলে, তখন সাধারণ সৌজন্যতা আছে, একটু প্রশংসার সুরে কথা বলে, সেটা তো বলবেই জাতীয় সংসদকে। আর পাকিস্তান তো একটা ব্যর্থ রাষ্ট্র, পাকিস্তান প্রশংসা করলো, এটা কোনো রেফারেন্স হলো? পাকিস্তানের প্রশংসার তো কোনো ভ্যালুই থাকার কথা না। আমেরিকা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এরা প্রশংসা করলে তখন এটার একটা তাৎপর্য থাকে।
জাতীয় সংসদে এন্টারটেনমেন্ট হাউসে পরিণত করা হয়েছে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, সত্য বললেই জেলে পুরে দেওয়া হয়। স্বাধীনতার 52 বছর পরও ভোটের অধিকারের কথা বলতে গিয়ে আমার ভাইদের জীবন দিতে হচ্ছে। দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে দেশটাকে উজাড় করে দেওয়া হয়েছে, সারা দেশকে বানানো হয়েছে লিগময়। তো এখানে জাতীয় সংসদ অ্যাটলিস্ট গান বাজনা আগের চাইতে তো কমেছে, এটা একটা ভালো দিক। যাই হোক দর্শক, রুহুল কবির রিজভী ওবায়দুল কাদেরকে যে জবাব দিলেন, ওবায়দুল কাদেরের যে দ্বিচারিতা তুলে ধরলেন, লজ্জা হওয়া উচিত ওবায়দুল কাদেরের।